যারা ম্যাকাও এর আন্ডারে বিটেক কোর্স করছো তাদের সেমিস্টার 1 অর্থাৎ তোমাদের যাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে এবং আইটি আছে অথবা অন্যান্য যে সমস্ত স্ট্রিমসগুলো থাকে প্রত্যেকেরই সেমিস্টার 1-এর ম্যাথামেটিক্সের আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব। সেটা হচ্ছে রোলস থিওরাম এবং মিন ভ্যালু থিওরাম। তো এই সম্পর্কে তোমাদেরকে একটু আমি আইডিয়া দেওয়ার আজকে চেষ্টা করব। অলরেডি আমি বিটেকের ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের জন্য কি বই ফলো করা উচিত এবং ম্যাকাওয়ের আন্ডারে কি সিলেবাস এখন বর্তমানে চলছে সেটা আমি সিএসইআইটিদের জন্য এবং আদার স্ট্রিমের জন্য আলাদা করে একটা ভিডিওতে ডিসকাস করে দিয়েছি। তো চাইলে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এখন দেখো, যেটা প্রথমে হচ্ছে রোলস থিওরাম। যদি আমরা একটা এফ অফ এক্স একটা ফাংশন নিই যেখানে এক্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এফ অফ এক্স হচ্ছে একটা রিয়েল ভ্যালুড ফাংশন, ইজ ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভাল এ কমা বি। এই প্রসঙ্গে বলে রাখি, ক্লোজড ইন্টারভাল কাকে বলা হয়? যখন এ লেস অর ইকুয়াল টু দেন এক্স লেস অর ইকুয়াল টু দেন বি হবে, অর্থাৎ এক্স ভেরিয়েবলের সমস্ত ভ্যালুগুলো যখন এ থেকে বি এর মাঝখানে থাকবে অথবা এ বি এর ইকুয়ালও হতে পারে, তখন আমরা বলি যে এক্সটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল এ কমা বি এর মেম্বার। ঠিক আছে? এবং যখন এ লেস দেন এক্স লেস দেন বি এরকম টাইপের থাকবে তখন আমরা বলি যে এক্সটা হচ্ছে ওপেন ইন্টারভাল এ কমা বি এর মেম্বার। তাহলে কি বলা আছে দেখো, রোলস থিওরামের স্টেটমেন্টে বলা হচ্ছে ইফ এ ফাংশন এফ অফ এক্স ইজ ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভাল এ কমা বি অ্যান্ড বি সাচ দ্যাট নাম্বার ওয়ান ইট ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভাল এ কমা বি, অর্থাৎ ক্লোজড ইন্টারভাল এ কমা বি এর ইন্টারমিডিয়েট প্রত্যেকটা পয়েন্টে এটা কন্টিনিউয়াস হবে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে লিমিটিং ভ্যালু ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু হবে। এবং এ পয়েন্ট এবং বি পয়েন্টের ক্ষেত্রে স্পেশালি এ পয়েন্টে এটা রাইট কন্টিনিউয়াস হবে এবং বি পয়েন্টে এটা লেফট কন্টিনিউয়াস হবে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারবো ক্লোজড ইন্টারভাল এ কমা বিতে এই ফাংশনটা কন্টিনিউয়াস। এবং ওপেন ইন্টারভাল এ কমা বিতে যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়, ডিফারেন্সিয়েবল মানে আমরা জানি যে লিমিট, কোন লিমিটটা দেখো আমি এখানে লিখে দিচ্ছি, লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স হোল ডিভাইডেড বাই এইচ। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি আর এফ ড্যাস্ট এক্স, মানে এক্স পয়েন্টে এফ এফের এটাকে বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ। একই রকম করে যদি তোমরা ধরো লিমিট এইচ টেন্ডস টু 0 আর যদি তোমরা এখানে লেখো এফ জিরো মাইনাস যদি করে দাও এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, তাহলে এই যে যেটা দেখতে পাচ্ছি এইটাকে বলা হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো ইকুয়াল হয় তখন আমরা বলতে পারি ফাংশনটা হচ্ছে ডিফারেন্সিয়েবল। তাহলে কি বলা আছে এখন বুঝতে হবে, ওপেন ইন্টারভাল এ কমা বিতে কিন্তু ফাংশনটা পুরোপুরি হচ্ছে ডিফারেন্সিয়েবল। ঠিক আছে? আর তারপরে দেখো থার্ড পয়েন্টে বলা আছে এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি, অর্থাৎ ক্লোজড ইন্টারভাল এ কমা বি এর যে টার্মিনাল পয়েন্টস দুটো সেখানে ফাংশনাল ভ্যালুগুলো ইকুয়াল। তাহলে বলছে দেন দেয়ার এক্সিস্টস অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট ইন ওপেন ইন্টারভাল এ কমা বি সে সি, অর্থাৎ ওপেন ইন্টারভাল এ কমা বিতে সি বলে একটি পয়েন্ট পাওয়া যাবে যার জন্য এফ ড্যাস্ট সিটা 0 হবে, এফ ড্যাস্ট সি ভ্যানিশ করবে। এরপরে দেখো এইচ থিটা ফর্ম অফ রোলস থিওরাম। ইফ এ ফাংশন এফ অফ এক্স ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভাল এ কমা এ প্লাস এইচ be continuous on closed interval a comma a plus h and be differentiable in open interval a comma a plus h and f of a equals to f of a plus h যদি হয় তাহলে then there exists at least one real number theta, যে থিটাটা 0 লেস দেন থিটা লেস দেন 1 অর্থাৎ 0 থেকে 1 এর মাঝখানে লাই করবে, such that f dash a plus theta h equals to 0। এখানে তোমরা যদি লক্ষ্য করো এটা রোলস থিওরামের প্রিভিয়াস থিওরামটাকে আমরা লিখেছি, শুধুমাত্র চেঞ্জ যেটা করা আছে সেটা হচ্ছে সি হচ্ছে এ প্লাস থিটা এইচ করা আছে। ঠিক আছে? যেখানে 0 লেস দেন থিটা লেস দেন 1 আর তার সঙ্গে সঙ্গে বিটা বলা আছে এ প্লাস এইচ। তো এই হচ্ছে এইচ থিটা ফর্ম অফ রোলস থিওরাম। এই দুটো নেসেসারি চেঞ্জ যদি আমরা প্রিভিয়াস স্টেটমেন্টে করে ফেলি তাহলেই কিন্তু এই স্টেটমেন্টটা চলে আসে। নেক্সট দেখো लाग्रांज মিন ভ্যালু থিওরাম। এখানে বলা হচ্ছে ইফ এ ফাংশন এফ অফ এক্স ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভাল এ কমা বি বি নাম্বার ওয়ান কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভাল এ কমা বি ডেরিভেবল ইন ওপেন ইন্টারভাল এ কমা বি দেন দেয়ার এক্সিস্টস অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট ইন ওপেন ইন্টারভাল এ কমা বি সে স্মল সি সাচ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। অর্থাৎ এখানে রোলস থিওরামের মতোই প্রথম দুটো কন্ডিশন একই থাকে, কিন্তু থার্ড কন্ডিশন অর্থাৎ এফ এ ইকুয়ালস টু এফ বি এই কন্ডিশনটা এখানে থাকে না। এবং এখানে
তাহলে যদি লক্ষ্য করো যে এফ এ ইকুয়ালস টু এফ বি যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো এফ ড্যাশ সিতে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এর পার্টটা ডাইরেক্ট কিন্তু রাইট হ্যান্ড সাইডটা জিরো চলে আসবে। এটা হলো লাগরাঞ্জ মিন ভ্যালু থিওরাম। এবারে আসছি কশিস মিন ভ্যালু থিওরাম। কশিস মিন ভ্যালু থিওরামে কি বলছে একটু দেখে নাও। কশিস মিন ভ্যালু থিওরামে বলা হচ্ছে ইফ দি ফাংশন এফ অফ এক্স অ্যান্ড জি অফ এক্স ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভাল এ কমা বি, বি নাম্বার ওয়ান কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভাল এ কমা বি অ্যান্ড ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভাল এ কমা বি, এবং জি ড্যাশ এক্স যেন ওপেন ইন্টারভাল এ কমা বি এর কোথাও ভ্যানিশ না করে, মানে জি ড্যাশ এক্স নট ইকুয়ালস টু জিরো ইন ওপেন ইন্টারভাল এ কমা বি, then there exists at least one point small c in open interval a comma b such that f dash c by g dash c equals to fb minus fa by gb minus ga। এটা হচ্ছে আমাদের কশিস মিন ভ্যালু থিওরাম। নেক্সট হচ্ছে দেখো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরাম। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরামে লক্ষ্য করো, আমরা এখানে একটা ক্যাপিটাল এ পয়েন্ট নিয়েছি যার অর্ডিনেটটা হচ্ছে স্মল এ, মানে অ্যাবসিসাটা হচ্ছে দেখো স্মল এ, ঠিক আছে, এবং ক্যাপিটাল বি এর অ্যাবসিসা হচ্ছে কত, স্মল বি, ঠিক আছে। তো তাহলে এ বি ডিস্টেন্সে আমরা দুটো পয়েন্ট নিয়েছি, একটা ক্যাপিটাল এ একটা ক্যাপিটাল বি। লক্ষ্য করতে হবে এই ক্যাপিটাল এ এর যেটা অর্ডিনেট এবং ক্যাপিটাল বি এর যেটা অর্ডিনেট এই দুটো কিন্তু সেম, ঠিক আছে। তাহলে দেখো রোলস থিওরামের প্রথম যে স্টেটমেন্ট ছিল যে ক্লোজড ইন্টারভাল এ কমা বিতে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে কন্টিনিউয়াস মানে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল বি পয়েন্টের মধ্যে তার কোনো কাট থাকবে না। আবার যদি ডেরিভেবিলিটি বলি, তাহলে ডেরিভেবিলিটি মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে তার ট্যানজেন্ট এক্সিস্ট করবে, মানে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল বি এর মাঝখানের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ট্যানজেন্ট এক্সিস্ট করবে। এবং একদম লাস্টে বলা আছে দেখো এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি, অর্থাৎ ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এই দুটো পয়েন্টের অর্ডিনেট সেম বলা আছে। তাহলে কি হয় ঘটনাটা একটু আমরা দেখে নিই। লেট ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স বি এ কার্ভ which is continuous through capital A and capital B. The curve has tangents at every point on the portion AB arc except possibly at capital A and capital B, and the curve has equal ordinates at the end points capital A and capital B. এতক্ষণ যেটা আমি বোঝালাম সেটাই দেখো লেখা আছে। Then there exists at least one point between capital A and capital B where the tangent টু দি কার্ভ ইজ প্যারালাল টু দি এক্স অ্যাক্সিস। তাহলে বলছে রেজাল্টটা কী হবে, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো, মানে বলছে এ আর বি এর মাঝখানে এমন একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে যে ট্যানজেন্টটা আমরা পাবো, দেখো এই যে এটা ট্যানজেন্ট পাওয়া যাচ্ছে, এই ট্যানজেন্টটা কিন্তু এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে। এইটাই হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরাম। এখানে দেখো আমি একটা নোট লিখেছি, নোটটা বলা আছে ইফ এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো for all x belongs to closed interval a comma b then f of x is constant in closed interval a comma b। অর্থাৎ যদি কোনো একটা ফাংশনের ক্ষেত্রে তার ডিরাইভড ভ্যালু যদি জিরো চলে আসে ক্লোজড ইন্টারভাল এ কমা বিতে, তাহলে বলছে এফ অফ এক্সটা সেই ইন্টারভালে কিন্তু একটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাবে। তো এই ছিল আমাদের রোলস থিওরাম এবং লাগরাঞ্জ মিন ভ্যালু থিওরাম এবং কশিস মিন ভ্যালু থিওরামের একটা ব্রিফ থিওরি সেশন। আমরা খুব শীঘ্রই মধ্যেই বিটেক ম্যাথামেটিক্সের জন্য রোলস থিওরাম মিন ভ্যালু থিওরামের যে সমস্ত অ্যাপ্লিকেশনস মানে যেগুলো অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে একটা আমরা শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের যদি কোনো রকমের কোয়ারি থাকে বা তোমাদের যদি কিছু নিড থাকে, তোমাদের যদি মনে হয় যে এই রিলেটেড ভিডিওস বানিয়ে দিলে ভালো হয়, তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। এই বলে আজকের ভিডিও শেষ করছি। খুব ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।